আসসালামু আলাইকুম সুপ্রিয় ফলোয়ার্স ভাই বোনেরা, যারা সাধারণ মানুষ আছেন, হোমিওপ্যাথি সম্পর্কে যাদের ভুল ধারণা আছে তাদের সকলের অবগতির জন্য আমি একটা রুগীর ফলো আপ দেখাচ্ছি। এই যে আমার সামনে আছে হাবিবুর রহমান, বয়স 12 বছর। এর সমস্যা হচ্ছে বিনাইন আলসার অব দ্য রেকটাল। এটা দীর্ঘ কয়েক বছর যাবত সমস্যাটা ভুগতেছে, বিভিন্ন ওষুধ খাওয়া হয়েছে। বলো তো তোমার কি সমস্যা হইতো? দিনে অনেকবার টয়লেট হইতো, আর কি হইতো? আর কি? খাইতে গেলে তোমার বমি আসতো, খাইতে পারতো না, বমি বমি ভাব হইতো। আচ্ছা, আমার কাছ থেকে ওষুধ খাইছো কতদিন? 1 মাস। 1 মাস খাওয়ার পরে এখন তুমি কেমন আছো? ভালো। এখন আর তোমার বমি ভাব হয় না? তোমার পেটে আর ব্যথা হয়? ব্যথা হয় না। আগে তুমি দিনের ভিতরে 4-5 বার 6 বার টয়লেট করতা, বারবার টয়লেটের বেগ হইতো। এখন কয়বার হয়? একবার টয়লেট হয়। আর তোমার মন খারাপ থাকতো আগে বেশি, যেমন ওই দিন ভিডিওতে আমরা দেখছি যে তোমার মন খারাপ ছিল। আজকে তো তোমার মনও তো খারাপ আছে? খারাপ নয়। আচ্ছা, আর পেট ফাঁপা থাকতো? পেট ফাঁপাও নাই? পেটে নাভির গোড়ায় ব্যথা হইতো, সেটাও নাই? তো তুমি আমার কাছ থেকে ওষুধ খেয়ে সব দিক থেকে ভালো আছো। এতদিন তো এলোপ্যাথি ওষুধ খাইছো, এতদিন কেমন ছিলা? কমছে? যাই, তোমাকে ধন্যবাদ। এই হচ্ছে হাবিবুর রহমান। ওর আলসার হচ্ছে রেকটামে। আলসার হইলে অনেকের পায়খানার সমস্যা হয়, রক্তযুক্ত পায়খানা হয়, বিভিন্ন সমস্যা হয়। বাড়ি হচ্ছে গাইবান্ধা, না? গাইবান্ধা থেকে আসছে। ওর এই যে বিভিন্ন সমস্যা, ওর মুখ থেকে আমরা শুনলেন যে ওর প্রবলেমগুলো হোমিওপ্যাথি ওষুধ খেয়ে 1 মাসেই সব দিক থেকে তুমি ভালো আছো, কমে গেছে। তোমার ব্যথা বেদনা, বারবার টয়লেট, খাবারের সময় বমি, এগুলো কিছুই এখন নাই। ঘুম ঠিক মতো হয়? আচ্ছা, তাহলে এই রুগী সব দিক থেকে ভালো আছে। এইটি হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসার সৌন্দর্য, যে হোমিওপ্যাথি বিনাইন আলসার অফ দ্য রেকটালে এই আলসার হইলে এলোপ্যাথিতে ওষুধ খাওয়ানো হয়, ওষুধের পরে কাজ না হলে অপারেশন করানো হয়। কিন্তু হোমিওপ্যাথিতে এই ওষুধে 1 মাসে যতটা রেজাল্ট পাইছে, ও কিন্তু দীর্ঘদিন যাবৎ ওষুধ খাচ্ছে, এতটা ভালো রেজাল্টও আর কোনো জায়গায় পায় না। মাঝে হোমিওপ্যাথি একবার খাওয়াইছিলেন, না? খাওয়াইছেন? এলোপ্যাথি খাওয়াইছেন বেশি? কামনা এলোপ্যাথি হোমিওপ্যাথি একবার খাওয়াইছিলেন? মানে জায়গা মধ্যে ওষুধের হোমিওপ্যাথি খাওয়াইছি, জায়গা মধ্যে ওষুধে যদি না কাজ করে বা ওষুধের যে ওষুধ লাগবে এটা যদি না দিতে পারে, ওষুধ যদি রোগের মধ্যে না পড়ে, তাহলে হোমিওপ্যাথি দোষ মানে খাওয়াইলে কি হবে? মানে আমি জানতে চাচ্ছি, আপনি তো হোমিওপ্যাথি খাওয়াইছেন, এলোপ্যাথি খাওয়াইছেন, তাই না? কিন্তু খাওয়াইয়া আপনি ওইভাবে রেজাল্ট পান না, তাই তো? আমার রোগ হচ্ছে জ্বর, যদি ঠান্ডার ওষুধ দেয় তাহলে আমার তো জ্বর ভালো হইব না। হ্যাঁ, ঠিক। এখন মনে করেন যে এখন রোগটা তো ধরা পড়ছে, রিপোর্টে ধরা পড়ার পরে তো সঠিকভাবে আমরা শিওর হলাম। হ্যাঁ, তারপরে হোমিওপ্যাথি ওষুধ মানে আমার কাছে আর কতদিন আগে রিপোর্ট করাইছিলেন? 1.5 মাস আগে। 1.5 মাস আগে? তাহলে আমার কাছে আবার 1.5 মাস যে আগে রিপোর্ট করাইছেন, ওই 1.5 মাসও তো এলোপ্যাথি খাইছেন? হ্যাঁ, 1.5 মাসে এলোপ্যাথি খাওয়াইছি। আর আমার হোমিওপ্যাথি খাইছেন 1 মাস। ওই 1.5 মাসে বেশি ভালো ছিল না এখন বেশি ভালো আছে? এই ওই 1.5 মাসে আমার মনে করেন যে মনের মধ্যে শান্তি ছিল না। শান্তি ছিল না? ওই 1.5 মাসে ওই তুমি যখন আমার কাছে আওয়ার আগে, তখনও তো তোমার দৈনিক 4-5 বার টয়লেট হইতো, বমি ভাব ছিল, সব কিছুই ছিল, কিন্তু তখন এলোপ্যাথি ওষুধ চলছে, তাই না? তাহলে আপনি ডাক্তার দেখাইয়া, বড় ডাক্তার দেখাই ওষুধ খাওয়াইছেন, চলছে, তারপর এতটুকু উপকার পান নাই, শান্তি পান নাই। আর এই বাচ্চার রাগ আগের চেয়ে এখন একটু কমছে না? একটু কমছে। ওই দিন যে ওর চেহারার যে অবস্থা ছিল, যেমন এটা ওই কি মানে সব দিক দিয়ে কমছে, খালি পুরো অন্য ওই শরীরের গত দিক দিয়ে মনে করেন একটা উন্নতি আছে। শরীর আপনার, ওর যে ওজন এখন 26 কেজি, উন্নতি হয়নি এখন। শোনেন আমার কথা বুঝেন, ওজন 26 কেজি না? এখন ওর যখন এই রোগটা ভালো হইব তখন ওর ওজন বাড়বে। ওজন তো আর এই 1 মাসে বাড়বে না। রোগটা কমছে, কিন্তু রোগটা যখন ভালো হইব,
হুম। মানে যখন যেখানে খাবার চাই খায়, মানে খাওয়ার তো বাধা নাই, বেশি ভাজা পোড়া খাওয়া যাবে না, একটু খাওয়া যাবে, সমস্যা নেই। আর পানিটা বেশি করে খায় দিনের মধ্যে, না হলে হ্যাঁ, মনে করেন এইগুলো এরকম তো আমি আপনাকে নিয়মগুলো বলে দিছি না, বলছেন তো, তুমি মানে কি নিয়মগুলো মানতেছ না? আপনি বললে মানতেছি। হুম। শুনেন, অত কোনো কাম নাই। হ্যাঁ। তো আমি কইছি বলে যে কয়দিন মানে এই তো সমস্যা অসুখ বিসুখ, এই কয়দিন পড়াশোনার চিন্তা ভাবনা হলে হবে, না হলে না হবে, সেই চিন্তা ভাবনা নাই। সকালবেলা মানে একবার খাওয়া দাওয়া করার পরে ১ বোতল পানি ভরে নেব, আবার দুপুর লাঞ্চ পর্যন্ত খাবো ১ বোতল পানি, আবার লাঞ্চের পরে ১ বোতল ভরে নেব, আবার ফির মনে করেন সন্ধ্যের মধ্যে ১ বোতল শেষ করে গেলাম। হ্যাঁ। আর খাওয়ার ওষুধ খাবোই আচ্ছা, তো আমি না। ওকে বলে দিই, তুমি বাসায় বসে থাকো, তুমি লেখাপড়া করবা, বই পড়বা, ঠিক আছে? আর তুমি পানি পর্যাপ্ত খাবা। আর যে খাবারগুলো খাইলে তোমার পেটে সমস্যা হয়, ভাজা পোড়া, তেল, চর্বি, আমি যে খাবারগুলো তোমার খাইতে নিষেধ করছি, এগুলো তুমি খাবা না। খাবে যেগুলো খাইতে একটু, বলছি না, একটুও না, ওগুলো খাবে না। ওগুলো খাইলে যেগুলো ক্ষতি হয় সেগুলো খাবে কেন? কিন্তু যে খাবারগুলো তোমার ও খাইতে বলছি উপকার, সেইগুলো তুমি খাবা। যেমন তোমার আমি বলছি কাঁচকলা খাইবা, পেঁপে খাইবা, এটা বলছি না? তোমার বলছি কলা খাইবা, এটা বলছি। পাকা কলা খাওয়া যাবে। হ্যাঁ, পাকা কলা খাইবে, কিন্তু বেশি না, একবারে ৩-৪টা খাওয়া যাবে না, দৈনিক একটা খাইবে। আবার ও যদি জালমুড়ি খাইতে মন চাইছে, এটা খাওয়া যাবে না। ফুচকা খাইতে মনে চাইছে, ফুচকা খাওয়া যাবে? খাওয়া যাবে না। তাহলে আমি তোমার যেগুলো খাইতে নিষেধ করছি, তুমি সেগুলো খাবে না। যেগুলো খাইতে বলছি, ডাব খাইতে বলছি, ডাব খাবে, ভালো জিনিস। আপেল খাবে, কমলা আপেল, খাবে, কমলা খাবে, এগুলো খাবে। আর মালটা তুমি খাবে, আমার মালটা, ওষুধ খেয়ে তোমার মালটা। উপকার হয়েছে না? উপকার হয়েছে, তাহলে আমার কথা তো শুনবা, ঠিক আছে? আর তুমি সম্পূর্ণ সুস্থ হবা। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে তোমাকে আর একটা টেস্ট দিব, আমি রিপোর্ট করাবো। সেই রিপোর্ট করার পরে টেস্টের রিপোর্টে যখন আসবে যে ওর কোনো আলসার নাই, তখন আমি তোমার ওষুধ বন্ধ করে দেবো, তখন তোমার কোনো তুমি আর ওষুধ খাওয়া লাগবে না, ঠিক আছে? ওষুধ খাওয়া যাও, আর তুমি নিয়ম মাইনা চলো, ঠিক আছে? আর ইনশাল্লাহ তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবা। এই হচ্ছে হাবিবুর রহমান হোমিওপ্যাথিক ওষুধ কত দ্রুত কাজ করে, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং হোমিওপ্যাথি যে কত ভালো, কত জটিল জটিল রোগে যেখানে অন্য চিকিৎসা কাজ হয় না, ব্যর্থ হয়, উপকার পায় না, সেখানে খুব সহজেই হোমিওপ্যাথিতে উপকার পাওয়া যায়।